বন্ধুরা, সবাই কেমন আছো? আবার বেশ কিছুদিন পর তোমাদের সাথে দেখা, আর আমি ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক 6:10, অথচ বাইরেটা দেখলে তো এখনো হালকা অন্ধকার হয়ে রয়েছে। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই প্রথমে চলে এলাম কিচেনে। আর এই সবজিগুলো আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার সকালে যখনই রান্না থাকে তার আগের দিন কিছুটা সবজি কেটে রাখি। কেন বলো তো? নইলে সকালে রান্নার জন্য খুব তাড়াহুড়ো করতে হয়, আর সকালে টাইমের মধ্যে খাবারটা ওকে প্যাকও করে দিতে হয়, তাই একটু কাজ গুছিয়ে রাখি। আজ বানাবো সজনে ফুল ভাজা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি, ডাল আর ভাত। কিন্তু একটা সমস্যা হচ্ছে, গুজরাটে ম্যাক্সিমাম লোকই ভেজিটেরিয়ান, আর তাই অফিসেও ননভেজ খাবার নিয়ে যায় না। তাই আমাকে রোজ ভাবতে হয় সকালবেলা করে ভেজ খাবার কি বানাবো। তাই আজকে ভাবলাম চিংড়ি মাছ তরকারিতে দিয়েই দিই, আবার তরকারি হয়ে গেলে চিংড়ি মাছটা বেছে বাদ দিয়ে ওকে তরকারিটাই তুলে দেবো। আর রাত্রিবেলাতে কোনো সমস্যা নেই, তাই ডিনারেই ইচ্ছা মতো ননভেজ রেসিপি বানিয়ে নিই। আর কুমড়ো পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে করলে আমার ভীষণ ভালো লাগে, আর ও খেতে ভীষণ ভালোবাসে। তাই বাধ্য হয়ে আমাকে এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হয়। একটা বিষয় আমায় বারবার ভাবায়, জানো তো, সেটা হলো রান্না নিয়ে আমার আগে কোনো ইন্টারেস্টই ছিল না। বলতে গেলে রান্না আমি একদম পছন্দই করতাম না। বিয়ের আগে আমি সারাদিন তো স্টার্টিংয়েই থাকতাম, আর কখনো কিচেনে গিয়ে দেখতাম পর্যন্ত না যে মা কি রান্না করছে। একেবারে খাবার প্লেটেই দেখতাম আজকে কি রান্না হয়েছে। আর বিয়ের পরও যে খুব একটা রান্না করেছি তা কিন্তু নয়। বিয়ের পর তো শাশুড়ি মাই রান্না করেছে, আমি যা করেছি হেল্প করেছি। আর মাঝে মধ্যে ইচ্ছা হলে কখনো বিরিয়ানি, রাইস, চিলি চিকেন এইসব রান্নাই আমি রান্না করতাম। আর ওর সাথে বাইরে আসার পর থেকে একটু একটু রান্না করতে করতে এখন আমি রান্নার অনেক রেসিপি শিখে গেছি, আর রান্নাটা এখন আমি ভালোবেসেই করি। এদিকে আমার রান্না কমপ্লিট, তাই খাবারটা ঠান্ডা করতে দিয়ে এখন ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ড্রাই ফ্রুটস, তরকারি, মুড়ি আর ডিম সেদ্ধ। আর তরকারি মুড়ি থাকলে ওকে খাইয়ে দিতেই হয়, এটা ওর রেগুলার রুটিন। এরপর খাবারটা প্যাক করে দিলাম, কারণ এদিকে ওর অফিসে বের হওয়ার টাইমও হয়ে গেছে। এখন বাজে 7:50, আর রেগুলারও অফিসের জন্য এই টাইমে বের হয়। আমাদের অ্যাপার্টমেন্টের বাইরেই রয়েছে মেন রোড, তাই বাস পেতে খুব একটা প্রবলেম হয় না, আর ওদের স্টাফ বাসও অ্যাভেলেবেল থাকে। বাড়ি ফিরবে আবার সেই 6:30, তাই সারাদিন আবার ওয়েট করতে হবে 6:30 কখন বাজবে। ও বেরিয়ে যাবার পর দরজা বন্ধ করে আমিও চলে এলাম। দরজা আমি ম্যাক্সিমাম টাইম বন্ধই রেখে দিই, কারণ রুমে তো আর সেরকম কেউ আসে না। আসার মধ্যে আসে সামনের রুম থেকে 2-1 বাচ্চা, ওরা এসে কিছুক্ষণ আমার সাথে টাইম কাটিয়ে আবার চলে যায়। এখন ব্ল্যাক রেজিন ভেজানো জলটা খেয়ে নিয়ে চলে গেলাম কিচেনে, কিচেন রুমটা ক্লিন করার জন্য। রুম কিংবা কিচেন রুম যদি অপরিষ্কার থাকে আমার ভীষণ অস্বস্তিকর লাগে, যেন মনে হয় কতক্ষণে সেটা পরিষ্কার করব, আর তবেই আমার শান্তি হবে। আগে মাকে দেখতাম রান্না হয়ে যাবার পর কিচেন রুমটা মা কিরকমভাবে ক্লিন করে নিত, আর যেদিন আমি রান্নাঘরে ঢুকতাম, ওরে বাপরে, সেদিন তো রান্নাঘরের বেহাল অবস্থা হয়ে যেত। কখনো যদি মনে হতো কিছু একটা রেসিপি বানাবো, তো তারপর সেটা বানিয়ে চলে আসতাম, আর তারপর রান্নাঘর দেখার হাল থাকতো না। আর এখন আমি বুঝি ওরকমভাবে রান্নাঘর অপরিষ্কার করে রাখলে কতটা বিরক্ত লাগে। কিচেন রুমটা ক্লিন করে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন আমি ঝাড়ু দিয়ে নেব। এখানে এসেছি প্রায় 8 মাস হয়ে গেল, তাই বাড়ির কথা খুব মনে পড়ে, বিশেষ করে মায়ের কথা। এই তো 2 দিন আগে জামাই ষষ্ঠী গেল, অথচ আমরা বাড়ি ফিরতে পারলাম না, তাই ওই দিন খুব মন খারাপ করছিল। বাবা মাও ওই দিন খুব মিস করছিল, কিন্তু কি আর করা যাবে, আমরা ফিরবো সেই পুজোর সময়। এখন কিছুক্ষণ এক্সারসাইজ করে নেব। রেগুলার কাজের ফাঁকে আমি 30 মিনিটস টাইম রাখি এক্সারসাইজের জন্য। আমার মনে হয় যদি তুমি সবার খেয়াল রাখতে চাও, সবাইকে ভালো রাখতে চাও, আগে নিজের খেয়াল রাখো, আগে নিজে ভালো থাকো। নিজের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর তুমি সবার যত্ন নাও। আমাদের রুমটা 2 BHK, বাট আমাদের দুজনের পক্ষে 1 BHK রুমই এনাফ। যখন বাড়ি থেকে কোনো লোকজন আসবে তখনই শুধুমাত্র আরেকটি রুম ইউজ করা হবে, তাছাড়া ওই রুমটা এমনি ফাঁকাই পড়ে থাকে। অথচ
সব রুমগুলো তো ক্লিনিং করতে হয়, নইলে আবার নোংরা হয়ে পড়ে থাকে। এখন সকালের কাজকর্ম মোটামুটি গুছানো হয়ে গেছে, তাই এখন স্নান সেরে নিলাম। এবার পুজো করব আর তারপর টিফিন করব। আমি সব সময় আমার কৃষ্ণকে সাথেই রাখি। এর আগে যখন মুম্বাইতে ছিলাম তখনও রাধাকৃষ্ণকে নিয়ে গেছিলাম, আর এখন যখন গুজরাটে এসেছি এখনও কৃষ্ণ আমার সাথেই আছে। এখন আমার রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর কৃষ্ণের এই যে ছোট্ট সিংহাসনটি, এটি আমি এখান থেকেই কিনেছিলাম, আর এটা আমার খুব পছন্দের জিনিস। এখন পুজো হয়ে গেছে, তাই এবার আমি টিফিন করে নেব। আর আজকে টিফিনে রেখেছিলাম আলুর দম, মুড়ি, ঝুড়ি ভাজা আর ডিম সিদ্ধ। আর এর আগে তো তোমরা দেখলেই, এক্সারসাইজ করার পর আমি ড্রাই ফ্রুট নিয়েছিলাম। রেগুলার রাত্রিবেলা আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, আর সকালবেলা এক্সারসাইজ করার পর ড্রাই ফ্রুট নিয়ে নিই। এখন বোতলে জল ভরে কিছুটা জল টেবিলে আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এরপর থাকে আমার ভীষণ পছন্দের একটি কাজ, আমার ফুল গাছগুলোকে জল দেওয়া। এখন ভীষণ গরম পড়েছে, তাই শুধু গাছের গোড়াতেই জল দিই না, গাছের উপরেও জল কিছুটা ছিটিয়ে ছিটিয়ে দিই। এতে কি হয় বলো তো, প্রচণ্ড রোদে গাছটা শুকিয়ে যায় না। আর এই দেখো আমার বেলি ফুলের গাছে আবার কুঁড়ি আসছে, আর এখানে একটা ছোট্ট পুঁই শাকের চারা বেরিয়েছে। আর আমার বাকমবেলিয়া গাছেও কিন্তু ছোট্ট ছোট্ট ফুল আসছে, তাই দেখে আমার ভীষণ এক্সাইটমেন্ট। আর শুধু এটাই না, আমার আরও একটা পুঁই শাকের গাছ আছে, আর সেই পুঁই শাকের গাছটা লম্বা হয়ে যে কত দূরে উঠে যাচ্ছে তা দেখলে অবাক হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম ব্যালকনিতেই নেট লাগানো রয়েছে, যাতে পাখিরা ভিতরে ঢুকে নোংরা না করতে পারে। আর এই ব্যালকনিটা আমি জামা কাপড় কাচার জন্য ইউজ করি, তাই নেটটা আর খুলে রাখিনি, ওরকমই রয়েছে। এখন তোমাদের দেখাবো আমি মানি প্ল্যান্টের গাছটা কোথায় রেখেছি। এই দেখো, এটা প্রথমে ব্যালকনিতে বাইরে রেখেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভিতরে রেখে দিয়েছি। আর মানি প্ল্যান্টের গাছগুলো এখন নতুন নতুন পাতা বেরিয়েছে, বেশ বড় হয়ে গেছে। আজকে হাতে এখনো বেশ কিছুটা সময় আছে, আর তাই ভাবলাম কিছুটা ক্লিনিংয়ের কাজই সেরে নিই। আর তাই প্রথমে এলাম মানি প্ল্যান্টের এই জানলাটাতে। আর তারপরেই আমার লক্ষ্য হলো জানলার অপর দিকে দুটো পাখি খুনসুটিতে ব্যস্ত হয়ে রয়েছে, আর তাই ওদেরকে আর ডিস্টার্ব না করে চলে এলাম আমার বেডরুমে। আমার বেডরুমের এই খাটটা যেহেতু স্টিলের, তাই নোংরা হলে যেমন দেখতে খারাপ লাগে, আবার পরিষ্কার করলে তেমনই সুন্দর লাগে। আর তাই মাঝে মধ্যেই আমি এটা ক্লিন করে নিই, যাতে এটা সবসময় সুন্দর দেখায়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে পজিটিভিটি কাজ করে। আর পৌরাণিক মতো তো শুনেইছি, যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেই ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। আর তাই যতটা পারি আমি ঘর ক্লিন রাখার চেষ্টা করি সব সময়। এখন মোটামুটি জানালা, ড্রেসিং টেবিল, আলনা, কুলার সবই ক্লিন করা হয়ে গেছে। আর শুধু রুম ক্লিন রাখলে তো চলবে না, নিজের স্কিনটাকে ক্লিন রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাই ভাবলাম একটু ক্লিনজিং করে নিই। আর মুখের ক্লিনজিং আর স্কার্ব হিসেবে কোন প্রোডাক্ট ইউজ করি সেটা তো তোমাদের আগেই বলেছি। আর এটা আমি ডেইলি ইউজ করি না, উইকলি একবার ইউজ করি। অন্যদিন এই সময় পাশের রুমের বাচ্চাগুলো চলে আসে, আর আসলে ওদের সাথে আমার বেশ কিছুক্ষণ টাইম কেটে যায়, কিন্তু আজকে দেখলাম ওরা আর আসেনি। তবে আর কি, আমার বেস্ট ফ্রেন্ড, তারই শরণাপন্ন হলাম। কে বলো তো? আমার বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি উপন্যাসের বই হয় সেটা তো আর কথাই নেই। আগে যখন কোনো উপন্যাসের ইন্টারেস্টিং গল্প পড়তাম, তখন আমি স্নান, খাওয়া সব ভুলে যেতাম, আর এদিকে মা ডেকে ডেকে হাল্লা হয়ে যেত। তবে এখন আর কাউকে ডাকতে লাগে না, ঠিক সময় হলে নিজেই উঠে পড়ি। বিকেলে ভেবে রেখেছিলাম একটু ভেজিটেবিল চপ বানাবো, তাই উঠে প্রিপারেশন স্টার্ট করে দিলাম। কারণ এখানে তো আর বানিয়ে দেওয়ার মতো কেউ নেই, আর দোকানেও এসব খাবার পাওয়া যায় না, তাই ইচ্ছা হলে নিজেকেই বানিয়ে নিতে হয়। ভেজিটেবিল চপের জন্য প্রথমে গোটা ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই পাউডার বানিয়ে রাখলাম। তারপর কিছু বাদাম শুকনো খোলাতেই ভেজে নিলাম। আর এদিকে গ্রেট করে নিয়েছি বিট আর গাজর।
এরপর কড়াইতে দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল আর একটু জিরে ফোড়ন। তারপর আদা রসুন হালকা করে ভেজে নিয়ে একে একে গ্রেট করে রাখা বিট, গাজর আর মটরশুঁটি দিয়ে তারপর 2 চামচ নুন দিয়ে হালকা করে ভেজে নেব। বেশিক্ষণ এখানে ভাজার প্রয়োজন নেই, কেননা আমি এখানে গ্রেট করে রেখেছি, তাই কিছুক্ষণের মধ্যেই ওটা সফট হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চিমটে চিনি, বয়েল করে রাখা আলু, আর প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর একটু লেবুর রস। এখন আমার পুর বানানো কমপ্লিট। এখন ওটা ঠান্ডা করতে দিয়ে ভাবলাম এবার লাঞ্চ করে নিই, কারণ এদিকে আমার লাঞ্চের টাইমও হয়ে গেছে। এরপর লাঞ্চ করে নিয়ে ভাবলাম ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু শেপ দিয়ে রাখি, নইলে আবার বিকেলবেলা উঠে করতে দেরি হবে। এখন দুপুর 3টে বাজে, তো এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার দেখা হবে। এখন বাজে বিকাল 4:30, আর আমি ঘুম থেকে উঠে প্রথমেই চলে এলাম কিচেনে। যে পুরগুলো শেপ দিয়ে রেখেছিলাম ওটা এখন 2টো লেয়ার দিয়ে বানিয়ে নেব। আর এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিই সামান্য 1 চিমটে নুন। এই ভেজিটেবল চপের লেয়ার হিসাবে আমি যে ব্রেড ক্রাম্বসটা ইউজ করেছি ওটা আমি টোস্ট বিস্কুট দিয়ে বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দুদিকেই হালকা করে ভেজে নেব, তাহলে একটা গোল্ডেন কালার চলে আসবে। গ্যাসের আঁচ কিন্তু বেশি জোরে দিলে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমার ভেজিটেবল চপ কমপ্লিট। এখন ঘড়িতে ঠিক 5:30 বাজে, আর আমি একটা হালকা ড্রেস পরে রেডি হয়ে নিচে চলে এলাম। এই টাইমে আমি রোজ এখানেই আসি। এখানে একটা ছোট্ট পার্ক আছে, আর এই ছোট ছোট বাচ্চাগুলো এখানে খেলা করে। আমার বেশ ভালো লাগে এখানে আসতে। আর কিছুক্ষণ পরেই অফিস থেকেও ফিরে আসবে, তারপর দুজনে মিলে আবার রুমে চলে আসবো। পার্কের এই প্লেসটাই অল টাইম হাওয়া দেয়, সে বিকেলবেলায় আসি কিংবা রাত্রিবেলা। আর এই যে সিটগুলো রয়েছে না, এখানেই আমরা এসে বসি। আর পার্কের এই অপর যে সাইডটা রয়েছে এখানে বাচ্চারা এসে খেলা করে আর এই স্লাইডে ওঠে। তবে দোলনার কাজগুলো এখনো কমপ্লিট হয়নি। এদিকে 6:30 বেজে গেছে, আর ও অফিস থেকে চলে এসছে, তাই এখন রুমে চলে যাব। আর এই যে আমার বড়মশাই অফিস থেকে এসেই প্রথমে ঢুকবে কিচেনে, এসে দেখবে আগে কি রাখা রয়েছে রান্নাঘরে। আর আজকে যখন দেখলো ভেজিটেবল চপ বানিয়েছি, তা তো দেখেও আনন্দে আত্মহারা। আর এদিকে আমিও এখনো টেস্ট করে দেখিনি এটা কেমন হয়েছে খেতে, আর তাই ওর জন্য প্লেটে সাজিয়ে দিলাম, আর আমিও খাবার সাজিয়ে নিয়ে নিলাম। আর খাবারটা সত্যি যা হয়েছিল, জাস্ট ওয়াও টেস্ট ছিল। আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে ফেলতেই পারো। এখন বাজে 7টা, অথচ দেখেছো বাইরেটা এখনো কিরকম রোদ রয়েছে হালকা হালকা। এখানে সন্ধে হয় সেই 8টার সময়। এইভাবেই কাটে আমার একলা সারাদিন। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের যত্ন নিও। দেখা হবে আবার অন্য কোনো দিন। বাই বাই।